হোম কিচেন ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মজাদার আলুর দম। তাহলে চলুন এর জন্য কি লাগবে। 1 কেজি আলুর দম তৈরি করতে আমার 1 চা চামচ হলুদ পাউডার, লাল মরিচের গুঁড়ো পাউডার, যে যেমন ঝাল খেতে পছন্দ করে, 1/2 চা চামচ ধনিয়া পাউডার, লবণ স্বাদ মতো, 2টো এলাচ, 2টো দারুচিনি, গোলমরিচ 2-3টা, 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, শুকনো মরিচ, জিরা 1/2 চা চামচ, কাঁচা মরিচ 3-4টা, তেজপাতা 2-3টা। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা গরম করে নিলাম এবং আমি প্রয়োজন মতো তেল ছেড়ে নিলাম। 1 কেজি আলুর দম তৈরি করতে আমার যে পরিমাণ তেল লাগবে আমি তাই নিলাম। তেলটা গরম হয়ে উঠলে আমি এখানে ছোট সাইজের 3টি তেজপাতা দিয়ে দিলাম। এলাচ, দারুচিনি, গোলমরিচ ছেড়ে দিলাম। আমি 4টে শুকনো মরিচ ছেড়ে দিলাম। পেঁয়াজ ছেড়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ আমি এখানে নাড়তে থাকবো। আমি নেড়ে দিলাম। আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে এসেছে, আমি আরো কিছুক্ষণ এটাকে ব্রাউন করবো। আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন ছেড়ে দিলাম। এখন আমি এটাকে তেলের মধ্যে একটু কষাতে থাকবো। আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করলাম এবং এটাকে কষাতে থাকবো। আগে আমার মেশানো ছিল হলুদ, মরিচ এবং ধনিয়া পাউডার। আমি এখন এটাকে আস্তে আস্তে ছেড়ে দিব। তেলের মধ্যে মশলাটা আমি ভালো মতো কষতে থাকবো। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। আমার মশলাটা মোটামুটি একটু ব্রাউন হয়ে এসেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিব এবং ভালোভাবে এটাকে মশলার সাথে কষতে থাকবো। Como a minha frente se ama dentro de আমি এখন একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 4-5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার কষাতে থাকবো। আমার আলুটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, লালচে একটা কালার চলে এসেছে। আমি এখন একটু পানি অ্যাড করব। আমি আলুর দমের মধ্যে কোনো রকম টমেটো ইউজ করব না, কোনো সসও ইউজ করব না, শুধুমাত্র মশলার সাথে এটাকে কষাতে থাকবো। আলুটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি আরেকটু পানি অ্যাড করব। আলুটা আমার মোটামুটি হয়ে এসেছে, আমি কাঁচামরিচ ছেড়ে দিলাম।
জিরা দিব তখন করে রাখছি না। জিরা, হ্যাঁ জিরা আর সরা সারা দিব।